আজ রবিবারের দুপুরের মেনুতে রয়েছে কোলাম চালের ভাত, তার সাথে রয়েছে লাউ চিংড়ি, আর রয়েছে পাকা কাতলা মাছের ঝোল বলতে পারো, ঝালও বলতে পারো। ঝোলটা অবশ্য নয়, ঝালই রয়েছে, কারণ পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করেছি। বাদে চিংড়ি মাছ আনা হয়েছে, লাউ চিংড়ি অনেকদিন বাদে খাওয়া হচ্ছে, মাছ অনেকদিন বাদে খাওয়া হচ্ছে। আমার আবার এরকম চিংড়ি মাছ না সবজির মধ্যে পড়লে ব্যাস, আর কিছু চাই না, এই দিয়ে পুরো ভাত খেয়ে নেব। হুম, দারুন। এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ গুলো, টাইগার প্রনের থেকে একটু ছোট। আমি তো ময়নকে বলেই দিয়েছি টাইগার প্রনটা আনবে না, ওটা হচ্ছে একটু ছোটটাই আনবে। সাথে একটু পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি, ব্যাস। এখন আর চিংড়ি মাছটা খাবো দু একদিন। দারুণ হয়েছে। ঠিক আছে, একটু ভাত মাখো, আছে তরকারি আরো, খুব ভালো হয়েছে। আর আমি না একদম সিম্পল করে করি, আমি এর মধ্যে আদা বাটা, রসুন, পেঁয়াজ কোনো কিছুই দিই না। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করি, আজকে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি। তোমার কটা চিংড়ি মাছ পড়েছে? পড়েছে চারটে। আমরা গুনে গুনে চিংড়ি মাছগুলো দিই, দুই মধ্যে কারোর যেন কোনো ক্ষোভ না থাকে, তুমি বেশি পেলে আমি কম পেলাম, এরকম কোনো ব্যাপার নেই। তো এই দেখো, এই হচ্ছে আজকের মাছ। মাছটা বেশ সুন্দর এনেছে, বড় মাছ এনেছে। আমাদের বাড়িতে না আবার একটু বড় মাছ মানে হলে আমাদের দুজনের খেতে ভালো লাগে। আমরা দুজনই আবার ছোট মাছ বেশি খেতে পারি না। আর একটুখানি পাতি লেবুও নেবো, এর মধ্যে একটু লেবু এনেছি। এই হচ্ছে মাছ, একটু মাছ খাই।